দেশজুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট। বিদ্যুৎ সাশ্রয়ে হিমশিম খাচ্ছে সরকার, অথচ এরই মাঝে জাতীয় গ্রিডের বিরাট এক অংশ নীরবে গিলে খাচ্ছে কয়েক লক্ষ ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার অলিগলি থেকে মহাসড়ক, বিদ্যুতের এই ভক্ষক এখন দুশ্চিন্তার বড় এক নাম। পরিসংখ্যান বলছে, রাজধানীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা যেখানে 2000 মেগাওয়াট, সেখানে কেবল এই রিকশাগুলোই খরচ করছে 700 থেকে 800 মেগাওয়াট। অর্থাৎ চাহিদার প্রায় 1/3 চলে যাচ্ছে রিকশার ব্যাটারিতে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে সারা দেশে 60 লাখেরও বেশি অটোরিকশা রয়েছে, যার মধ্যে ঢাকাতেই রয়েছে অন্তত 15 লাখ। জেবিএস হোল্ডিংস লিমিটেড 4 থেকে 6 ব্যাটারি সংবলিত প্রতিটি অটোরিকশা চার্জ হতে সময় নেয় 5 থেকে 7 ঘন্টা। আর এই বিপুল চার্জের সিংহভাগই যোগান দিচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী রাজধানীর 10টি অপরাধ বিভাগের 8টিতে ব্যাটারি চালিত বৈধ চার্জিং স্টেশন থাকলেও প্রায় 48,000 অবৈধ চার্জিং পয়েন্ট এবং সহস্রাধিক গ্যারাজে চলছে হরদম চার্জিং। প্রতিটি গ্যারেজে প্রতিদিন 150টি পর্যন্ত অটোরিকশা চার্জ হয়। দেশের মোট উৎপাদনের 5% বিদ্যুৎই চলে যাচ্ছে এসব অবৈধ চাকার পেছনে। ফলে সরকার বছরে হারাচ্ছে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব। বুয়েটের পুরাকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানান, এই পরিস্থিতি চলতে থাকলে আসন্ন গরমে লোডশেডিং অনিবার্য। ঢাকা শহরের মোট চাহিদার 500 থেকে 700 মেগাওয়াট যদি অটোরিকশাই খেয়ে ফেলে, তাহলে সামনের গরমে লোডশেডিং ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এই অবৈধ চার্জিং পয়েন্টগুলো জাতীয় গ্রিডের জন্য এখন বড় এক হুমকি। বিদ্যুৎ সাশ্রয়ে নানামুখী উদ্যোগ নিলেও অবৈধ এই সংযোগ বিচ্ছিন্ন করা না গেলে অন্ধকারের ঝুঁকি বাড়বে। বিশেষজ্ঞদের মতে, রাস্তায় রিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি বন্ধ করতে হবে অবৈধভাবে তৈরি হওয়া কারখানা এবং চার্জিং স্টেশনগুলো। পাশাপাশি ব্যাটারির আমদানি নিয়ন্ত্রণ, কারখানা এবং চার্জিং স্টেশনগুলো বন্ধ করে দেওয়ার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। সোহানাল রাজি, এনপিবি।